বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি সন্তুদার পুকুরে। এই দড়িটাকে নিয়ে না অনেকের সমস্যা ছিল। এই দড়িটা দেখতে পাচ্ছ, এই দেখো লম্বা দড়িটা, আর এই দড়িটার এই পারে এতটা মতন গ্যাপ আছে, আর মোটামুটি ধরো হাঁটু বা কোমর অবধি জল আছে। আর বাকি তো এই পুকুরটা তোমাদেরকে আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম। আর আমি আজকে সন্তুদাকেও টেনে নিয়ে এসেছি, আমিও এসেছি পুকুরে, কারণ এই দড়ি নিয়ে কিছু মানুষের সমস্যা ছিল। এক দুজন কমেন্ট করেছিল, আর কিছু মানুষ আমাদেরকে ফোন করে বলেছিল, হয়তো দাদাকেও ফোন করে বলেছে। তা একটু জেনে নিই দাদার থেকে যে দড়িটা কেন রেখেছে, যাতে কারুর মাছ না খায় শয়তানি করে, নাকি যাতে সবার মাছ খায় সেই জন্য একটু জিজ্ঞেস করি। দাদা, তুমি বলো যে কেন দড়িটা রেখেছো তুমি? তুমি আসো, তুমি দড়ির সামনে দাঁড়িয়ে বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা তো চটার পুকুর। এবারে টোপটা সবাই ফেলছে পাড়ের দিকে, তো পাড়ে টোপ ফেলছে যখন, তখন কি হচ্ছে, একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে ওপর থেকে, একটা জাল সিস্টেম হয়ে যাচ্ছে, যার জন্য মাছটা চলাচল করতে পারছে না, জায়গাটা পাচ্ছে না। কি হচ্ছে, ধারে সিটগুলো মাছ খাচ্ছে, মাঝখানে সিটগুলো মাছ খাচ্ছে না। এই কারণে আমি যাতে সবাই মাছ পাক, আজকে ধারে সিটেও মাছ পাক, মাঝখানে সিটেও মাছ পাক, আর ওই ধারেও মাছ পাক, সবাই যাতে মাছটা পায়, মাছটা চলাচল করার জায়গা থাকে, সেই হিসাবে আমি দড়িটা করেছি। আর এই দড়িটা এরপরে তোমার 1 কোমর জল আছে, আর খুব বেশি হলে 5 থেকে 6 ফুট ডিস্টেন্সে দড়িটা শুধু একটা সিঙ্গেল দড়ি মারা আছে, মানে আর কোনো কিছু করা নেই এরকম। একটা দুটো প্রশ্ন ছিল যে কম্পিটিশনের পরে দড়িটা খুলে দেবে কিনা। না না, দড়ি ফার্স্ট ক্লাস থাকে। তাহলে দড়িটা রাখার উদ্দেশ্য তোমার মেন এটাই, যাতে সবার মাছটা খায়, সবার মাছ, তাই তো? আর দড়িটা ছিল না বলে তোমার যেটা অবজারভেশন, যে সব সিটে মাছ হচ্ছিল না, এক দুটো সিটে মাছ হচ্ছিল। তো এই হলো পুকুর মালিকের বক্তব্য। যারা বোঝার তারা বুঝবে, যারা না বোঝার তারা হয়তো এখনও বুঝবে না। বাকি পুকুর মালিকের বক্তব্য আমি তোমাদের সামনে রাখলাম। তোমাদের কি মতামত? ঠিক করলো, ভুল করলো, কি করলো সেটা তোমরা জানিও। তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও। এখানে আমার কিছু বলার নেই, আমার কোনো বক্তব্য নেই। আমি নিরপেক্ষভাবে তোমাদেরকে পুকুরের সমস্ত পরিস্থিতি এবং সবটাই দেখাই, এবং এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম। যারা সিট বুক করেছো তারা আসো, যারা এখনও সিট বুক করোনি তারা সিট বুক করো। তোমাদের কি মনে হয় না মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, যে এই যে ডিসিশানটা নিয়েছে দড়ি রাখার, বা যে লজিকটা দিচ্ছে দাদা, সেটা তোমাদের ঠিক মনে হয় না ভুল মনে হয়, কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর সন্তুদার নাম্বার তোমরা স্ক্রিনেতে অলরেডি দেখতে পাচ্ছ, দুটো নাম্বার আছে। তাও সন্তুদা একটা নাম্বার একটু বলে দাও তুমি। 8910969437। আচ্ছা, আর যদি সিট নেয়, প্রথম দিনের সিট আছে? হ্যাঁ, সিট আছে। সিট আছে। টোটাল 5 দিন না 6 দিনের গো? 6 দিন। টোটাল 6 দিনের কম্পিটিশান। প্রথম পুরস্কার 30, 20, 10। আচ্ছা, 5000। তো এই হলো পুরস্কার। দুটো করে টিফিন দেওয়া হবে। আর 28টা টোটাল সিট রয়েছে। এই যে এপারে আমরা এসছি না, এপারে কিন্তু কোনো সিট নেই, সিট যা আছে ওপারে। আচ্ছা, এই দিকেও সিট আছে? এই সামনে না, ধারে সিট নেই। এইগুলো সিট এই এত দূর, তাই তো? এই সোজা অবধি? হ্যাঁ, তো এই অবধি লাস্ট। তা ওদিক থেকে কেউ ব্যাঁকা যদি ফেলতে পারবে? হ্যাঁ, এই দেখো, তোমাদেরকে একটা জিনিস বলি আজকে। তোমাদের অনেকের যাদের দুঃখ না, এই দড়ি দিয়ে দিয়েছে, এত দূর ফেলতে পারছি না, তোমরা বেঁকে এদিকে ফেলো। এই যে যদি মনে হয় এদিকে বেঁকে ফেলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, যা তো এদিকে যদি মনে করো তোমরা ফেলতে পারো। বাকি তো এই পুকুর, আর মাছ কিন্তু প্রচুর দিয়েছে, এবং বেশ বড় বড় সাইজের মাছ দিয়েছে। যদি না দেখে থাকো ভিডিওটা একটু দেখে নিও গিয়ে। আগের ভিডিওটাই হচ্ছে এই পুকুরের ভিডিও। কি মাছ আছে, কি সাইজের মাছ আছে সব দেখে নিও। বেশ ভালো লোকেশানে পুকুরটা। তো সিট বুক করলে চটপট সিট বুক করো। সিট বুক করে অবশ্যই মাছ ধরতে এসো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। পুকুর মালিক তো বেশ ভালোই লেগেছে আমার। এবার বাকি তোমরা আসবে, তোমাদের কেমন লাগে না লাগে সেটা তোমরা জানিও অবশ্যই। তো চলো, ভিডিওটা আজ শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা তো পুরো ভিডিওটাই দেখলে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পুকুর মালিক বলেই দিল পরিষ্কার কেন দড়ি দিয়েছে। তো পুকুর মালিক ভুল করলো না ঠিক করলো, সেই বিষয়ে তোমাদের মতামত একটু আমি কমেন্টে জানতে চাই। তো তোমরা অনেকেই অভিজ্ঞ শিকারীরা আমাদের ভিডিও দেখো, তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, ঠিক না ভুল করলো বা কী করা উচিত ছিল সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর দ্বিতীয়ত, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জানানো তোমাদের খুব প্রয়োজন, পুকুর মালিক কিন্তু ডেট চেঞ্জ করেছে। ওপেনিংটা হচ্ছে 8 তারিখ, 8, 11, 15 এবং 18। এই 4টে ডেট হলো কম্পিটিশনের ডেট। 6টা ডেট ছিল, 6টা ডেট থেকে কমে 4টে ডেট করা হয়েছে। বাকি সমস্ত নিয়ম কিন্তু সেম আছে। সিট যা ছিল এবং প্রাইস যা ছিল সব সেম থাকবে। আর বাকি সমস্ত কিছু সেম আছে, শুধু ডেট চেঞ্জ হয়েছে। আর 6টা গেমের বদলে 4টে গেম করা হয়েছে। তো ওপেনিং ডেট 8 তারিখ। তোমরা অনেকেই প্রথম দিনের বা ওপেনিং ডের ভিডিওর জন্য অপেক্ষায় ছিলে, বা প্রথম দিন দেখার পর
দ্বিতীয় দিন বুক করবে ভাবছো বা ভাবছিলে, বা অনেকেই হয়তো এই পুকুরের ডিটেলস জানো না। তো যারা এই পুকুরের ডিটেলস জানো না তাদের উদ্দেশ্যে কমেন্টে যে ভিডিওতে পুরো ডিটেলস রয়েছে এই পুকুরের, সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া রয়েছে, লোকেশন কমেন্টে পিন করা রয়েছে। একটু বলে দিই, ঠাকুরপুকুর 2 নম্বর বাছারপাড়া, এটা কলকাতা বেহালা চৌরাস্তা থেকে আরেকটু এগিয়ে ডায়মন্ড হারবার রোড ধরে ঠাকুরপুকুর বাজার থেকে ভিতরে যেতে হবে, 2 নম্বর বাছারপাড়া। সেখানে ভেরি বললেই যে কেউ দেখিয়ে দেবে। এই হলো পুকুর, 2500 টাকা পাস। 8, 11, 15 এবং 18 এই 4 দিন হচ্ছে এই পুকুরের কম্পিটিশন চলবে। 2500 টাকা পাশে তোমরা যদি সিট বুক করতে চাও ডেফিনেটলি বুক করতে পারো, আর সিট বুকিংয়ের মাধ্যমেই তোমরা পাবে। বাকি সব ডিটেলস তোমরা পেয়ে গেছো। ভিডিওটা শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে। চলো টাটা।